আমার অবাক লাগে, এইখানে রাস্তার মধ্যে অফিসের তালা ভেঙে যেইভাবে নূরকে পেটানো হলো, সেই পিটালো কারা তার ভিডিওতে ছবি দেখেছেন না? সামরিক বাহিনীর পোশাক পরা মানুষগুলো, তাদের চেহারা দেখা যায়নি। পুলিশ যারা করেছে তাদের চেহারা দেখা যায়নি। ওই লাল গেঞ্জি বা লাল টি শার্ট পরা লোকটার কথা বলা হয়েছে, তারা অবশ্য গতকালকে বলেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সরকার ওইখানে যেমন দেখলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসন কেঁদে কেঁদে সবার কাছে আহ্বান জানাচ্ছেন, আমরা অসহায়, আমাদের সাহায্যে এগিয়ে আসে। এইখানে মনে হলো যে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এরকম কান্নাকাটি করছেন। আমি খুবই দুঃখিত, নিদারুণ মর্মাহত। আমি এর বিচার দাবি করছি। কার কাছে? আইনমন্ত্রী বিচার দাবি করে কার কাছে? এরকম একটা সরকারের কাছে আমরা কতখানি নিরাপদ? অল্প দিনের মধ্যেও যা যা দেখছি তাতে তো এই কথা বলবার আমাদের সুযোগ আছেই যে এই সরকারের কাছে এই নিরাপত্তা বোধ করছি না। আমি প্রথম দাবি করি, বগিচগি চলবে না, তালিবালি করা চলবে না। ওই যে বলছেন তদন্ত কমিটি করবো, সেই তদন্ত পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবার উপরে বিচার করবে। আপনি তো ভিডিও ফুটেজে দেখেছেন, আমরা 15 বছর পালিয়ে পালিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের খবর কিরকম করে গোয়েন্দা বাহিনী পেত? আমরা রওনা হতাম ওই মোড় থেকে, বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারতাম না, মাঝ পথে পুলিশ আমাদেরকে ধরে ফেলতে পারতো। আমরা 3টা বাড়ি ঘুরে তারপরে রাত্রে একটা শেল্টারের মধ্যে ঢুকতো, সেইখানে গিয়ে ডিবি প্রবেশ করতে পারতো। আর এখন কালকে ওই পতিত স্বৈরাচারের লোকজন 100-150 রাপা প্লাজা থেকে মিছিল বার করেছে, শঙ্কর পর্যন্ত গেছে। কোনো পুলিশ নাই, কেউ নাই। পুলিশের ওসিকে জিজ্ঞেস করেছে পরে, কি ব্যাপার আপনারা আসলেন না কেন? বলে আমরা গেছি, কিন্তু যাবার পরে দেখি তারা সব চলে গেছে। পথের মধ্যে 5টা থেকে 6টা ককটেল ফুটিয়েছে, পুলিশ শুনতে পায় নাই। তো পুলিশের আগে কানের চিকিৎসা করে। এই পুলিশটা মানসিকভাবেই এখন প্রায় অকেজ হয়ে গেছে, এবং এই পুলিশের মধ্যে চিন্তা ওই জায়গা হয়নি। আমি আবার বলি, শুধু পুলিশকে দোষারোপ করছি না, আমি 2বার প্রধান উপদেষ্টা পুলিশের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছে, তাদেরকে একবারও বলেননি যা যা ঘটেছে তা সমগ্র জাতি ভুলে যেতে রাজি আছে। তোমরা মানুষের উপর যে অত্যাচার করেছে এই 15 বছরে, যারা যারা দায়ী তাদের বিচার আমি করবো, কিন্তু যারা দোষ করেনি, কোনো মানবতা বিরোধী অপরাধ দায়ী, তারা ডিউটি করতে পারবে, তাদের সিকিউরিটি আমি দিচ্ছি। পুলিশকে মেরে লাশ লটকে রেখেছে। ঘটনা তো এমনিতে হয় নাই যে অত্যাচার করেছেন তার পরিপ্রেক্ষিতে হয়েছে। আমাদের সরকার তাদেরকে এই নিরাপত্তা দেবে। এভরিথিং ইজ ওভার নাও। এখন থেকে যা শুরু করব তার নতুন বাংলাদেশ গড়বার কাজে শুরু করব। কোনো প্রতিহিংসার আগুনে আমরা কেউ জন্ম না, সরকার করেনি, এবং এই জন্যে এখন একটার পর একটা কেবলমাত্র বেড়ে চলেছে। কিছু কিছু দাবির কথা এখান থেকে বলা হয়েছে, দাবিগুলোর প্রতি আমি সমর্থন করছি। বিশ্ববিদ্যালয়কে পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় করলেই এই সমস্যার সমাধান হবে কিনা তা আমি বলতে পারি না, কারণ সমস্ত ছাত্রই যদি হলে থাকে তারপরেও সংঘাত হতে পারে, আর তার পেছনে যদি ইন্ধন থাকে, তার পেছনে যদি ষড়যন্ত্র থাকে, তাহলে নিশ্চিতভাবে হতে পারে। এটা তো সত্যি। আমরা একটা ক্রস রোডে আছি, আমরা একটা চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করছি, আমরা একটা ধাপ অতিক্রম করবার চেষ্টা করছি, আমরা স্বৈরাচার থেকে এখন গণতন্ত্রের ঘরে প্রবেশ করার চেষ্টা করছি। আমাদের মধ্যে কত পার্থক্য হচ্ছে। উনি বলছেন পিআর চাই, আমি বলছি পিআর ধ্বংস করে ফেলবেন। উনি বলছেন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, আমি বলছি যত বছর ইচ্ছা থাকবে, মানুষ যদি চায়, আপনি বিরোধিতা করবেন কেন? কিন্তু আমরা আবার বলছি এই সমস্ত বিতর্কেরও একটা নিষ্পত্তির জায়গা আমরা ধীরে ধীরে তৈরি করতে পারছি। কিছু কিছু পেরেছি, যা পারিনি আগামী দিনগুলোতে পারবো, কিন্তু আমাদের পারতে হবে, না হলে দেশটা গড়া যাবে না। অতএব যত বিতর্ক যেখানেই থাকুক সেটা মিটিয়ে সামনের দিকে যাব। এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না, এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে আমরা সামনে চলবার পথটা পাই, যাতে হঠাৎ করে মানুষ থমকে না যায়, যেন মানুষ বারবার প্রশ্ন না করে নির্বাচন হবে তো, মানুষ যেন প্রশ্ন করবার সুযোগ না পায়। প্রধান সেনাপতি হঠাৎ প্রধান বিচারপতির সাথে দেখা করলেন কেন? কোনো জবাব আছে? কেউ বলেছে করে নাই,
কেউ বলেছে করেছে, কোনো জবাব দেয়নি। কিন্তু এটা তো ঠিক, এই রকম ঘটনা এই দেশে এর আগে কখনো ঘটেনি। সেনাবাহিনীর আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, ফলে সবার মধ্যেই সমস্যা এবং প্রশ্ন তৈরি হচ্ছে। এইভাবে একটার পর একটা বিশ্ববিদ্যালয় এলাকায়, অন্যান্য এলাকায় বড় বড় সংকট তৈরি করে কি শেষ পর্যন্ত সমগ্র জাতির সামনে একটা অন্ধকার অমানিসা তৈরি করবার চেষ্টা করছেন, একটা সংশয় তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। যদি সরকার দায়িত্ব পালন করতে না পারে, সবাইকে ডেকে বলেন, প্রধান উপদেষ্টা একটা দুইটা তিনটা এইরকম করে পার্টি ডেকে তাদের বলবেন আমি ফেব্রুয়ারিতেই নির্বাচন করব। আপনার পুলিশে যদি না নড়ে তাহলে আপনি নির্বাচন করবেন কিভাবে? অতএব সবাইকে ডেকে, এখনো সময় আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান আমার মাঝে মাঝেই মনে হয় এই সামগ্রিক রাজনীতির সঙ্গে জড়িত আছে। আমি মনে করি কৃষি বিশ্ববিদ্যালয়ে যে সমস্যা হয়েছিল, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সমস্যা দেখছি, আর নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে যখন নির্বাচনের দামামা বাজবে, সব জায়গায় এটা দেখা যাবে। আমরা এখন পর্যন্ত জানি না জুলাই সনদটা কি হবে। তারা বলেছেন তারা ৩-৪ দিনের মধ্যে সেই সনদ দেবেন, কিন্তু শেষ পর্যন্ত সেই সনদ সবাই গ্রহণ করতে পারবে কি পারবে না সেটাও আমাদের দেখার বিষয় আছে। যারা আজকের এই মানববন্ধনের আয়োজন করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কেন? এটা খুবই দরকার ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আওয়াজ এখন হয়তো বাইরে শোনা যাচ্ছে না, হয়তো তার একটা ট্রমার মধ্যে আছে, সেই ট্রমার কারণে হয়তো বাইরে এখনো যেতে পারেনি। আমার কাছে অন্তত তাদের আনুষ্ঠানিক কোনো কথা আসে নাই। তাই তাদের পক্ষ থেকে আমরা সবাই বলছি, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আছি, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আছি, আমরা সাধারণ শিক্ষার্থীদের সমস্ত ন্যায্য দাবি, গণতান্ত্রিক মৌলিক অধিকার তার সাথে আছি। এই দেশের শিক্ষার্থীরা হচ্ছে এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের ভ্যানগার্ড। এই দেশের শিক্ষার্থীরা রক্ত দিয়ে, জীবন দিয়ে ফ্যাসিবাদকে উৎখাতের ঘটনা একবার নয় কয়েকবার স্থাপন করেছে।